এটা হচ্ছে আলকুশি, শোধন করা আলকুশি, জংলা আলকুশি। এখানে সামান্য পরিমাণ আদার টুকরা নিয়েছি। এটা আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন, শেখারও দরকার নাই। জাস্ট এভাবে ঢালবেন আর আপনাদের বাড়ির লোকদেরকে খাওয়াবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, টাইমিং এর সমস্যা রয়েছে, ওই সকল ভাইদের বলবো আপনারা এই যে একটা এখানে রেমেডি দেখছেন, এটা তৈরি করে আপনারা শরবত বানিয়ে নিয়মিত খেতে পারেন। এবং ওই সকল ভাবিদের বলবো, যে সকল ভাবিরা ইচ্ছা করলে আপনাদের স্বামীদেরকে নিয়মিতভাবে এরকম কিছু ভেষজ দিয়ে, সামান্য কিছু ভেষজ দিয়ে, কিছু উপাদান দিয়ে আপনারা নিয়মিত একটি শরবত তৈরি করে দিতে পারেন ভাইদের জন্য, যাতে ভাইরা সুস্থতা অনুভব করে এবং দীর্ঘ সময় ধরে টাইমিংটের কাজ হয় আর কি। তো এখানে কি কি উপাদান দিয়েছে আমি একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে তোকমা দানা। তোকমা কিন্তু শরীরকে ঠান্ডা করে এবং খুবই কার্যকর। এটা হচ্ছে আপনার সবেত মুসলি। এটা হচ্ছে আলকুশি, শোধন করা আলকুশি, জংলা আলকুশি। এখানে সামান্য পরিমাণ আদার টুকরা নিয়েছি। এখানে একটা রসুন, রসুনের কোয়া ছিলে এখানে এই যে কোয়াগুলো বের করে নিয়েছি। অবশ্যই এটা আপনারা রসুনের কোয়া কিন্তু থেতলে দিবেন, অথবা ব্লেন্ডারে এটা অবশ্যই গুঁড়া করে নেবেন। এটা আস্ত খাবেন না, তাহলে এটার যে মূল উপাদান রসুনের, সেই উপাদানটা আপনারা পাবেন না। এখানে হচ্ছে খুরমা খেজুর। খুরমা খেজুর কি উপকার হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। খুরমা খেজুর আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর এটা হচ্ছে বিভিন্ন রকম বাদাম, হ্যাঁ, যেমন কাঠবাদাম, কাজু বাদাম আছে, তারপরে থাই বাদাম আছে এবং কুমড়ার বীজ। এই কয়েকটা উপাদান হইলে যথেষ্ট। আর এটা হচ্ছে আপনার চিয়া সিড। আর মাঝখানে যে পাউডারটা দেখছেন এটা হচ্ছে মাকা পাউডার। এটা হচ্ছে অরিজিনাল মাকা পাউডার। যারা মাকা পাউডার নিতে চান আমার চ্যানেলে একটু ঢুকবেন, ভিডিওগুলো দেখবেন, অরিজিনাল অবশ্যই পাবেন এবং প্রয়োজনে আপনি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন। এ হচ্ছে মাকা পাউডার। এই কয়েকটা উপাদান দিয়ে আমি একটি শরবত তৈরি করব। তো আমি ব্লেন্ডারে ঢেলে নিলাম। তো ভাবিদেরকে বলবো যে আপনারা ভাইদেরকে যদি এটা নিয়মিত খাওয়ান, তাহলে ইনশাল্লাহ দেখবেন একটা সময়ে তার শক্তি বৃদ্ধি হবে, চাহিদা বৃদ্ধি হবে, এবং যদি শুক্রাণু লেভেলটা কমে যায়, সংখ্যা কমে যায়, হ্যাঁ, তাহলে দেখবেন সেটাও আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আরো কিছু অ্যাড করব, তো ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে, না হলে বুঝতে পারবেন না। পরিমাণ মতো আপনি মধু নেবেন। এই যে এটা হচ্ছে সরিষা মধু, আমার ছিল 2026 সালের আপডেট। তো আমি সামান্য সরিষা নিব আর সামান্য পরিমাণ লিচুর মধু নিব। অবশ্যই খাঁটি মধু নিতে হবে। যদি আপনাদের কাছে মধু না থাকে তাহলে তো এই যে আমি আছি আলহামদুলিল্লাহ একদম অথেন্টিক লিচু ফুলের মধু। এই দেখেন এখানে ফেলা হচ্ছে, এটা হচ্ছে র ফুলের মধু। তো মধু না পাইলে আমি আছি ইনশাল্লাহ। আর যদি মধু থাকে আপনারা দিয়ে দিবেন। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, যে যতটুকু পরিমাণ পানি খাবেন পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে শরবতটা আসলে আমরা দুইজন খাবো, এই জন্য আমি পরিমাণ মতো দিয়েছি পানি, যাতে দুইজনের হয়ে যায়। এটা সবাই খেতে পারবেন, একজন, দুইজন, পাঁচজন, পরিমাণ মতো পানি দিয়ে আপনারা খেতে পারবেন। আর বিশেষ করে যে গরম পড়েছে, এই গরমে তো এই শরবতটা বানায় খেলে আপনার আরো ভালো লাগবে। আমি এখানে পরিমাণ মতো লিচুর মধু নিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ সরিষা মধু নিব, কারণ সরিষা মধুটা আমার খুব ভালো লাগে। এখন সবগুলো আমরা ব্লেন্ডার করে নিব। এটা খেতে এতই মজা, আপনি যদি একবার যদি বানিয়ে খান আপনার লোভ লেগে যাবে।
এটা আপনি যে কোনো সময় খেতে পারবেন। দেখেন এই যে আমি বানিয়েছি, খুবই সুন্দর এবং তরল হয়েছে। আর এটা যে সুস্বাদু হয়, আপনি যদি একবার খান বানিয়ে, আপনার বারবার খেতে ইচ্ছা করবে। অবশ্যই বারবার বারবার এটা দিয়ে একদম মিহি করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, হয়ে গেছে। তো আপনারা একটু দেখেন, আপনাদেরকে দেখাই কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয়। এটা আপনারা নিজেরাই বাড়িতে বানিয়ে খেতে পারবেন, শেখারও দরকার নাই। জাস্ট এভাবে ঢালবেন আর আপনাদের বাড়ির লোকদেরকে খাওয়াবেন ইনশাল্লাহ। তো এই শরবতটা আপনারা নিয়মিত বানিয়ে কিন্তু খাবেন, এবং ভাবিদেরকে বলবো ভাইদেরকেও খাবেন, আপনারাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে রাত্রে যদি খান ঘুমানোর আগে, তাহলে আশা করি এটার ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।